বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। আমরা কিছু আমরা উনি যেহেতু মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিলেন, আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে, আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো। আমরা উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে। যে ব্যাংকগুলোতে, আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না, যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার রয়েছে, সেটা যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট এন্ড লেয়ারিং যেটা আমরা বলি, সেগুলা যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত। আচ্ছা, যে সম্পদগুলো পাচার করেছেন, পাচার করে আসলে কি কি কিনেছেন তার কোনো বিবরণ আপনারা পেয়েছেন কিনা? উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন। তাছাড়া ওনার নামে প্রচুর জমি, আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে। আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই, যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি, আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো। এখন প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি, কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব। জি, না, উনি তো যে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথমে উনি হাজতে যাবেন, পরবর্তী পর্যায়ে মামলা তদন্তের কর্মকর্তা রিমান্ডের প্রেয়ার দিবেন। এটা পরবর্তী স্টেপ। প্রশ্ন করলে তখন কিছু পাবলিক আছে না বুঝে প্রশ্ন করে নিজের সম্মান কম। প্রাণী সম্পদ আমরা এই মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি, কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত